বিধাননগর দক্ষিণ থানায় বিধাননগর দক্ষিণ থানায় আছি। আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। আমাদের সামনে আমার সহযোদ্ধা সারাক্ষণ আমার সাথে, আমার মোবাইল ছিল, আমাদের তন্ময় আছে, দেখতে পাচ্ছেন সবাই বসে আছে। সবাই বসে আছেন। আমরা উত্তীর্ণ ক্যান্ডিডেটরা এখানে দাঁড়িয়ে আছি। তন্ময়, এদিকে এসো। আমরা এখানটা আছি বিধাননগর দক্ষিণ থানায়। তো থানার মোটামুটি পরিবেশ খুব ভালো। অ্যাকচুয়ালি এমন পরিবেশ হওয়া উচিত। তার কারণ হচ্ছে আমরা তো বাইরের কেউ নয়, আমরা তো বাংলার যোগ্য যুব সমাজ এবং যোগ্য ভবিষ্যৎ গড়ার কারিগর। আমরা দেখতে পাচ্ছেন এখানে থানায় বেশ পরিবেশ ভালো, আমরা বসে আছি, কোনো সমস্যা আপাতত নেই। পুলিশের পক্ষ থেকে আপাতত আমাদের জল দেওয়া হয়েছে, খাবার এখনও সেভাবে খাবার পরিবেশন করা হয়নি। আমাদের অনেক উত্তীর্ণ শিক্ষিকারা আছে, শিক্ষকরা আছে, দেখতে পাচ্ছেন। এই জেলার কারোর বাড়ি কোচবিহার, কারোর বাড়ি বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 দিনাজপুর, 2 মেদিনীপুর আমরা আছি, 2 বর্ধমান আমরা আছি। আমাদের যোগ্য উত্তীর্ণ ক্যান্ডিডেট আমরা। আমাদের এই দাবি কিন্তু থাকবে আগামী দিনে যারা আসেননি, বলবো আজকে কিন্তু আমরা অনেক ইনজিওর হয়েছে, হাত পা অনেক হয়েছে। তো আগামী দিনে আপনারা আসবেন এই আশা রাখছি। কারণ আমাদের সত্যি আমার দুটো পায়ে তো ভালোই ব্যথা হয়েছে, দুটো পায়ে। এমনকি পুলিশ এভাবে কে করেছে জানি না, জোরপূর্বক আমার ঘাটটা এত চেপে ধরেছে, পুরো চামড়া সময় এইখানটা এত পরিমাণ ধরেছে, মানে আমি অবাক হয়ে গেছি আজকের আন্দোলনটা এইভাবে। মানে আমাদের যে যোগ্যদের আওয়াজ, সেই আওয়াজটা স্তব্ধ করার জন্য পুলিশ বলে তো আমার মনে হয় না। কারণ পুলিশ কিছু নিয়ম জানে, এগুলো সিভিকের কাজ। ওরা এইটের সার্টিফিকেট কিনে এনে, এইটের সার্টিফিকেট, ওই সিভিকরা এইটের সার্টিফিকেট কিনে ওই সিভিকের কাজ পেয়েছে। আর তারা ওই পুলিশের খাকি পোশাক পরে তারা এইভাবে MA পাস যারা যোগ্য উত্তীর্ণ তাদের গায়ে হাত তুলছে। এটা সমাজের লজ্জা। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে চিঠি লিখব এবং যদি প্রয়োজন হয় আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। এভাবে আঘাত করা, যারা যোগ্যতা অর্জন করেছে সরকারি পরীক্ষায় এবং দীর্ঘ বছর তারা বসে আছে, তাদের পরিবার আছে, তারা রাজপথে নামছে, তাদেরকে আটকানোর জন্য এই সিভিকদের বেশি বাড়াবাড়ি, এগুলো সহ্য করা যায় না। কি দেখুন তো এদের অবস্থা, দেখুন এদের অবস্থা দেখে তো মনে হয়, দেখুন এরা, আমরা কি অস্ত্র নিয়ে এসছি, আমরা কি ঝামেলা করতে এসছি? দেখলে মনে হয় আমাদের চেয়ার ফাঁসা থেকে মনে হয় না, কি বলো? পুলিশ এরকম যে বলপূর্বক ধর্মী না, সিভিক ছিল। আসুন আমরা আমাদের সবাই আছে, কারণে সবাই বসে আছে, দেখুন দেখতে পাবেন সবাই বসে আছে। এই তোমরা ওটা শুরু করো, লাইভ আসছে। হ্যাঁ শুরু করো, লাইভ হচ্ছে, শুরু করো। শুরু করো, সবাই শুরু করো। সবাই এক জায়গায় এসো, ভিতর ঢোকো। আমরা হবু শিক্ষক শিক্ষিকা, আমাদের কাছ থেকে তো শিখবে। আপনারা সমবেত সঙ্গীত, চল কোদাল চলাই থেকে শুরু করে এইসব গানগুলো শুরু করুন। শুরু করুন। শুরু করুন।
তোমার নিজের নাকি করছো ছলা কলা, প্রতি বছর নিয়োগেতে দিচ্ছ কেন খেলা? এ রাজ্য তোমার নিজের নাকি করছো ছলা কলা, প্রতি বছর নিয়োগেতে দিচ্ছ কেন খেলা? ছাত্র সমাজ এগিয়ে আছে, দেশটার গঠন হয় ছাত্র সমাজের হাতে। মনে রেখো দেশ বাঁচাতে ছাত্র সমাজ এগিয়ে আসে, দেশটার গঠন হয় ছাত্র সমাজের হাতে। তাই দিলে রাখো তোমরা তাদের দাম, ও বাছারাম মনে রেখো 22 স্টেটের নাম, ও বাছারাম মনে রেখো 22 স্টেটের নাম। মনে রেখো দেশ বাঁচাতে ছাত্র সমাজ এগিয়ে আসে, তবু তারা বঞ্চিত কেন এই সমাজের কাছে? মনে রেখো দেশ বাঁচাতে ছাত্র সমাজ এগিয়ে আসে, তবু তারা বঞ্চিত কেন এই সমাজের কাছে? পিছিয়ে থাকলে হবে হার মানতে, ও বাছারাম মনে রেখো 22 স্টেটের নাম, ও বাছারাম মনে রেখো 22 স্টেটের নাম, ও বাছারাম মনে রেখো 22 স্টেটের নাম। আমি আরো আছি মনে রেখো 22 স্টেটের নাম। তন্ময় মন্ডল আমি আমরা অলরেডি পুটি এই এই শুরু করে লাইভ হচ্ছে এইটা এই এই যেটা বলছো করো সবাই আসো, দাঁড়াও হাকিম, তোমার একা একা হয় নাকি? হাকিম পালালো, হাকিম পালালো, হাকিম পালিয়ে গেল। হবে এটা কোনটা হবে বুঝতে পারছি না। আচ্ছা এই কোটাল চালিয়ে দেবো। আসো আসো চলে আসুন এখানে। এসব বলে না, এই একটা গলা ঝোলাতে হবে, যে এটা একটা গলা ঝোলাতে হবে না। দেখো জ্ঞানের চোখ, কোদাল হাতে ঘাটে যারা তারাই আসল ভদ্রলোক। চল কোদাল চালাই, বলে মানের গলায়, অলস মেজাজ হবে শরীর চালাই। যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই। পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই। হাকিম ফোন এসেছে। হ্যালো, আমায় কেন বুঝলি না? একটা দেখো না, একটু ট্রাই করো না, আমরা আছি তো, উৎসাহ দিচ্ছি। আমরা অলরেডি পিআর বন্ড যেটা বলে, এবং যা যা কাজ আমরা কমপ্লিট করলাম। জানি না কখন ছেড়ে দেবে, একটু পরে সব সই সম্পদগুলো হয়ে গেলে এটা আলোচনা করব আমাদের যাতে ছেড়ে দেয়। দূর দূর থেকে এসে এই ঠান্ডার সময় তারা বাড়িতে যাবে। আর যারা বাড়িতে বসে আছেন তাদের কথা বলবো যে দেখুন, এটা এখানে একটা ইয়ের ব্যাপার থাকে। আমরা দেখুন এসছি অনেকে, এই যে বিধাননগর উত্তর থানা, বিধাননগর দক্ষিণ থানা, এটা বিধাননগর পূর্ব থানা, ইলেকট্রনিক্স থানা, এই সবাই কিন্তু আছে। কিন্তু আপনারা যদি সবাই আসতেন, হয়তো
হয়তো কলকাতার কোনো থানা হতো না, তখন মানে কলকাতার সাইডে অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যেতে হতো। তো এই জায়গাটা তৈরি করুন, নেক্সট আন্দোলনের ডাক দেবো। আর যদি এরকম চলতে থাকে আর কিন্তু আন্দোলনে নামবো না, সব ছেড়ে দেবো। আজকে মুখ্যমন্ত্রীর সব দিকে হচ্ছে, সব দিকে সবকিছু হচ্ছে, কিন্তু উত্তীর্ণ দিকের দিকে তাকাচ্ছেন না। আমরা তো বিরোধী কোনো রাজনৈতিক দল না, পুরো সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা সংগঠনও ভেঙে যাবে আমাদের উত্তীর্ণ হয়ে গেলে, আমরা চাকরি পেয়ে গেলে আমরা এইসব কোনো ঝামেলার মধ্যে যাব না। আর আপনারা ভালো করেই জানেন যে যারা একবার চাকরি পেয়ে যায় তারা কিন্তু কোনো রাজনীতি বা এইসব জাতীয় আন্দোলনের দিকে আর যায় না, তারা তার পরিবার নিয়ে থাকে, সামনের দিনে সমাজের জন্য করার চেষ্টা করে। তো আমাদেরকে ছেড়ে দিন, এই 2022 স্টেট উত্তীর্ণদের একটা বড় ভ্যাকান্সি দিয়ে ছেড়ে দিন, যে যার মতো তারা সামনের দিনের হবু শিক্ষক, এই সামনের দিনের ভালো ভবিষ্যৎ গড়ে তুলুক তারা। এভাবে দেখতে এটা আমাদেরও খারাপ লাগে, রাজপথে নামতে আপনাদেরও দেখতে খারাপ লাগে, আর সমাজও দেখছে। আর এখন নেটওয়ার্কের যুগে শুধু বাংলা না, এটা ভারতও দেখছে, আবার ওয়ার্ল্ডও দেখছে যে এরকম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষকের জন্য আন্দোলন হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা অন্যান্য দেশ দেখতে পারে, এ তো লাইভ তো অনেকেই দেখে। আজকে মানে মনে করুন অন্য কোনো দেশ, আমেরিকা থেকে কেউ দেখছে, তারা দেখছে যে ইন্ডিয়া একটা কলকাতা এমন একটা জায়গা টাউনে, সেখানে শিক্ষকরা এরকম পুলিশ মারধর করছে টিচারদের, পাস করা শিক্ষক, মানে কোয়ালিফাইড টিচার যারা, ট্রেন্ড ক্যান্ডিডেট যারা, তাদেরকে মারছে। এ কেমন না দেশ? তো এগুলো শুধু রাজ্যের বদনাম না, এটা আমাদের দেশের বদনাম, এটা প্রধানমন্ত্রীর বদনাম, ভাবুন, রাষ্ট্রপতির বদনাম। যোগ্য ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে বসে আছে, কি একটা নিয়োগ, বিহারে কি হারে নিয়োগ দিচ্ছে, থানায় বসিয়ে রাখছে। কি আমাদের তো ব্রেনে অনেক কিছু কাজ হয়, এই ব্রেনটা তো আমরা কাজে লাগাতে পারি স্কুলে গেলে। এরা শিশুকে দেখবো, আমরা প্রত্যেকে প্রশিক্ষণ পেয়ে 2 বছরের কোর্স করে এসছে, 24 মাসের, তাও সার্টিফিকেট নিয়ে আসার জন্য আরো বোধহয় 2-3 মাস হাঁটতে হয়েছে কলেজে। 12-24 মাস ডিএলএড যারা করেছে তারা একদম ওখানে শিখে গেছে, মানে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষার্থীর সামনে কি করে কথা বলবে, সেখানে কেন এই সমস্যাটা তৈরি হবে? আমরা কোনো এইভাবে পুলিশ বিরোধী বা সরকার বিরোধী কোনো কাজ নয়, আমরা কিন্তু একটা শিক্ষক, আমাদের ছেড়ে দেওয়া হোক, আমরা কোনো আন্দোলন করব না। আর এবার কিন্তু সত্যি কথা বলতে কোনো উত্তীর্ণ কিন্তু বাদ দিলে হবে না, কোনো উত্তীর্ণ, হ্যাঁ উত্তীর্ণরা কিন্তু সকলকে চাকরি দিতে হবে, প্রত্যেককে একটা করে গার্জেন নিয়ে আসতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ শূন্যপদ, লক্ষাধিক শূন্যপদ, সেদিন শুনলাম সন্দেশখালী থেকে। আমাদের কথা ওটা না, বিধানসভা 5 লক্ষ বলেছে সরকার। হ্যাঁ, সরকারের বিরুদ্ধেও যাওয়া নয়, রাজপথে এসে আন্দোলন করাও আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য স্কুলে ফেরা। কোথায় শূন্যপদ হাতে রেখে কি হবে? ভ্যাকান্সি সেটা আমাদের দিয়ে দিই, আমরা হাতে আছে, আমরা তো হবে না। স্টুডেন্টদের পড়াবো। ভ্যাকান্সি 2022 এর পর ভ্যাকান্সি দিলে হবে না, ইংলিশ মাধ্যমে ভ্যাকান্সি বেশি দেবে লেবার ডিপার্টমেন্ট, বা ইংলিশ মিডিয়ামে বেশি দিয়ে বাংলা মিডিয়ামে কম রেখে দেবেন, এটা কিন্তু চলবে না। আমরা বাংলা মিডিয়ামের ভ্যাকান্সি বেশি চাই, আর সরকার ইচ্ছে করলে সবকিছু পারে। আসুন আমরা আমাদের দাবিটা মানুন, আর এইসব আন্দোলনটা আমাদের ভাল লাগে না, এগুলো আর করতে করতে আর ভাল লাগে না। আন্দোলন এত করে সেটা আমাদেরও বাজে লাগে, সবারই বাজে লাগে, নাকি? আর কারো কিছু বলার থাকলে বলুন। 20 আন্দোলন আমরা করেই গেছি, তো সরকার তো কোনো কিছুই আমাদের জন্য এখনো পর্যন্ত করছে না। তাহলে আর কতদিন এভাবে আমাদের অপেক্ষা করতে হবে? 2017 সালের পরে 2022 সালের ডেট হলো, 22-এর পরে 22 পেরিয়ে, 23 পেরিয়ে, 24 পেরিয়ে, আবার 25 চলে এলো। এখনো পর্যন্ত সরকার আমাদের পর্যন্ত 3 বছর থেকে কি বললো যে প্রত্যেক বছর 2বার করে ইন্টারভিউ হবে, মিনিমাম 2বার করে হবে। সেখানে দাঁড়িয়ে আমরা 2022 সাল পেরিয়ে, 23 পেরিয়ে, 24 পেরিয়ে, 25 চলে এলো, এখনো পর্যন্ত একবারও পর্যন্ত আমরা সুযোগটা পেলাম না। আমরা চাইছি না যে আমাদের চাকরি দিতে হবে, আমরা শুধু চাইছি আমাদের যোগ্যতা প্রমাণের একটা সুযোগ দেওয়া হোক, আর অন্য কিচ্ছু আমরা চাই না, একটা সুযোগ দেওয়া হোক। আমার বাড়ি নদিয়া করিমপুর, আমি থাকি মুর্শিদাবাদ। বয়স কেমন হলো? আমার 30 প্লাস। অন্য পেশায় যাচ্ছ না, তাই তো? অন্য পেশায় যেতে পারছি না, তো কি করে যাবো? আজকে এটা তো ওটা, মানে যেতেও পারছি না। এবার আমার প্রথম থেকে স্বপ্ন যে একটা শিক্ষক হব, আমি তার জন্য ট্রেনিং করে আছি, সমস্ত কিছু আমি যোগ্য। সেখানে শুধু একটা সুযোগ চাই, আমি একটা সুযোগ আমাকে দিক, তারপরে আমি প্রমাণ করতে পারলে হবো, না হলে হবো না। শুধু একটা সুযোগ চাইছি, আর কিছু চাই না সরকারের কাছে, এটাই থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। দেখুন, এই ভাই আছে মুর্শিদাবাদ থেকে এসছে, আমার বয়স 36 প্লাস, বাবা খুব বৃদ্ধ, আমি ভীষণই দুশ্চিন্তার মধ্যে আছি। ছোটবেলায় যেটুকু দেখে চাকরি করার এই স্বপ্ন, এবং অত্যন্ত নিডি ফ্যামিলির ছেলে আমি, সেখান থেকে এখনো পর্যন্ত সেই ডিএলএড এর
ঋণ আমার মাথায় আছে, পরিবারের চাপ আমার মাথায় আছে। বাবার একটাই ছেলে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছি 2022 টেট সকল কোয়ালিফাইড হবু শিক্ষকদের তরফ থেকে আপনি ভোটের রাজনীতি ছেড়ে মানবতার রাজনীতিতে আসুন এবং আমাদের 50,000 নিয়োগ কমপ্লিট করুন। প্রত্যেক বছর আবার পরীক্ষা নিন, আবার নিয়োগ করুন এবং আপনি যে মমতাময়ী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে সেটা তার দৃষ্টান্ত স্বরূপ প্রমাণ করুন। ধন্যবাদ। আমার একটাই দাবি, আমরা তো 17-এর পর 22-এ পরীক্ষা দিয়েছি, একবার সুযোগ পাইনি। আমার একটাই দাবি যে সুযোগ অন্তত আমাকে একবার দেওয়া হোক, আমরা যাতে ইন্টারভিউ বসতে পারি, সেই সুযোগটা আমরা যেন পাই, সেটাই আমার বক্তব্য। এটা আমি মাননীয়ার কাছে আমি বলতে চাই যে আমাদের যেন একটা সুযোগ করে দেওয়া হয়, এটাই আমার আবেদন। নমস্কার, আমরা 22 স্টেট উত্তীর্ণ রেগুলার ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাচ। তো আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত, কারণ 2017 সালের পর দীর্ঘদিন পর একটা 22 সালে আমরা টেট দেওয়ার সুযোগ পাই। তো দীর্ঘদিন তারপরও 2 বছর আমরা কিন্তু বঞ্চিত। এরপরে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন সংক্রান্ত কোনো আপডেট আসে না। আমরা দীর্ঘদিন বিকাশ ভবন, নবান্ন, শিক্ষা দপ্তর সমস্ত কোথাও পর্ষদ কোথাও বাদ দিইনি। তো দীর্ঘদিন ধরে এরকম চলছে আমাদের, কিন্তু আমরা দিন দিন আজ মানসিক ভারাক্রান্ত। আজকে আমাদের এত অবস্থা খারাপ, বাড়িতে বাবা মার বয়স্ক বাবা মা, এখন আমরা কি করব, কোথায় যাব? শিক্ষকতার স্বপ্ন নিয়ে কি আমরা ভুল করে ফেলেছি? মাননীয় দয়া করে আমাদেরকে 50,000 শূন্যপদ সহ ভ্যাকেন্সিটা দিন, দয়া করে। আর ভালো লাগছে না এইভাবে কতদিন আমরা রাজপথে পড়ে থাকবো বলুন? এইভাবে দিনের পর দিন কত শুধু আমি না, আমার থেকেও অনেক বয়োজ্যেষ্ঠ বা যারা তারা অনেকেই কিন্তু আছেন এবং দীর্ঘদিন ধরে এমন পরীক্ষা আছেন যারা আমার সিনিয়র দাদারা, তাদের বয়স প্রায় অতিক্রান্ত, সবার শেষের মুখে। এরকম করে কি করেছে? এটা কি কোনো জীবন বলে? এর থেকে আমাদের হয় মুক্তি দিন, কিছু আমাদের জীবন নিয়ে নয় আমাদের নোটিশ দিন। দয়া করে প্লিজ আমাদের সকল 22 স্টেট উত্তীর্ণ প্রার্থীদের থেকে আমরা অনুরোধ করছি, দয়া করে আমাদের পর্যাপ্ত শূন্যপদ সহ আমাদের দ্রুত ইন্টারভিউ নোটিশ দিন, যাতে করে আমরা স্কুলে যেতে পারি। আমরাও চাই শিক্ষাদান করতে, আমরাও চাই যাতে ভালোভাবে স্কুলে বাচ্চাদেরকে শিক্ষাদান করতে, কিন্তু সেই সুযোগটা আমাদের দয়া করে দিন, দয়া করে আমাদের ব্যবস্থা করুন প্লিজ। এটা আমার কিন্তু একান্ত বার্তা রইল। ঠিক আছে, শুরু করো, তোমরা শুরু করো, আপনারা শুরু করেন। এই যে এদিকে শুরু করেন যা হবে স্টার্ট শুরু করেন। আপনারা চলে আসলে পিছনে থাকলে এই পিছনে এই তুমি ক্যামেরাটা ধরো, তুমি যাবে? আগে ওই গো, তোমরা দাঁড়াও, ওরা করবে, তোমরা দাঁড়াও। ওরা যেভাবে করছে আপনারা সেভাবে একটুখানি সহযোগিতা করুন ওদেরকে। এই অ্যাক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি দেখুন, আমরা এই অ্যাক্টিভিটিগুলো করছি, এগুলো কিন্তু আমাদের আগামী দিনে স্কুলে গেলে কিন্তু অ্যাক্টিভিটিগুলো কাজে লাগবে আমাদের। আজকে আমাদের কয়েকজন বোনেরা, দিদিমণিরা, ওরা এই অ্যাক্টিভিটি শিখেছে স্যারদের কাছে। তো ওনারা অ্যাক্টিভিটিটা করে দেখাচ্ছেন, সাথে সাথে তোমরা যারা আছেন অন্যরাও যুক্ত হয়ে যান। এগুলো স্কুলে তো আমাদের করতে হবে, আমরা একটা শিক্ষক, আমাদের কিন্তু লজ্জা থাকলে হবে না। এনারা যেভাবে চেষ্টা করছেন, আমরা পিছনে থেকে একটু লজ্জা বোধ করলে হবে না। কারণ এগুলো তো স্কুলে গেলে শিক্ষার্থীরা চাইবে, ওদের মতো হয়ে আমাদের শেখাতে হবে, নাকি? অবশ্যই। ভুল তো বলছি কিছু না, ঠিক, একদম সঠিক কথা। দেখুন, এটা খুব ভালো। ওটা তৈরি করেছেন ম্যাডাম? রেডি স্টার্ট। আপনারা এগিয়ে আসুন। এসো আসুন। আপনারা যারা করবেন আগিয়ে আসুন, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভিটি তো দরকার বাচ্চাদের জন্য। তালে ওকে, রেডি। ঠিক আছে, ওকে নাও। গোল করে তো সমস্যা নেই। আমরা তুমি বোতলের কাছে যাও। লাইনটা যত আমি কোনটা দেখবো, লাইটটা দেখবো না মোবাইলটা দেখবো? না, আপনি সরাসরি দেখুন। যারা ঘুরে আসে তাদের জন্য ঠিক আছে, পুরোটা আসবে দাদা, দূর থেকে করলে আর কি। ঠিক আছে। আমি
আরো যুক্ত কেউ জানে? আরে আমি পরে করছি। প্রশিক্ষণ আচ্ছা দাদার ফোন আসে তো ওই জন্য আর কি। এরা সুন্দরভাবে এটা করতে চাইছে, কি করবে, সময় কাটাতে হবে। তো তো এগুলো আমরা স্কুলে গিয়ে আমরা করতে হবে। শিক্ষার্থীরাদের, ওদের তো ওরা বাচ্চা, ওদেরকে তো শেখাতে হবে, ওদেরকে আনন্দে রাখতে হবে। যে পড়ার টাইম পড়া, খেলার টাইমে খেলা, আর এটা হচ্ছে খেলার মাধ্যমে শিক্ষা, তাই তো? এবং সক্রিয়তা ভিত্তিক এটা, শিশুরা একটা আনন্দও পাবে, সংঘবদ্ধ হবে, সাথে সাথে যে সামাজিক নির্মিতিবাদ, সবার সাথে মিশবে, বন্ধুদের সাথে একটা সমাজবদ্ধ পরিবার। তারপরে শিক্ষার একটা অঙ্গ এটা। সমাজটা ভালোভাবে তৈরি হবে, সমাজে সকল মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। হোক হোক হোক, আরেকবার হোক, করুন করুন করুন। তন্ময় ভাই ধরো। লাইভ হচ্ছে। না না না, একবার করো না, ভালো তো, ভালো তো এটা। এই তোমরা আসো। চল কোদাল চালাই, চল কোদাল চালাই, ফুলে মানের বালাই, ছেড়ে অলস মেজাজ হবে পড়ির ঝালাই, যত ব্যাধির বালাই, যত ব্যাধির বালাই, পেটে খিদের জ্বালাই, খাবো ক্ষীরের মালাই, পেটে খিদের জ্বালাই, খাবো ক্ষীরের মালাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হবু শিক্ষিকারা এটা করে দেখালেন। আগামী দিনে স্কুলে অবশ্যই এটা করতে হবে। লাইভ দেখছেন, 116 জন হয়েছে।
করুন করুন ম্যাডাম। করুন 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 স্যার তো আপনি ভালো পাচ্ছেন তো? ও স্যার আপনি ভালো পাচ্ছেন? করুন করুন করুন। ওই কিন্তু একদিনের জন্য ফাইনাল একদিন তার আগে মহড়া শুনবো দুজন এসেছিল নদিয়ার সাদা গেঞ্জি পরে গোল করে শীতের সময় গেঞ্জি বলো দাদা দাদা আপনি তো বন্ধ করবেন। আমাদের তন্ময় আছে, আমরা আছি এখন বিধাননগর দক্ষিণ থানায় আছি, কখন ছাড়বে জানি না। তো সবাই কিছু কিছু করছে, সবাই শিক্ষিকা যারা আছেন তারা করছেন খুব ভালো। তারা কি করবে, বসে বসে সময় কাটছে না। তো আমরা এইসব যেগুলো সমবেত সঙ্গীত, সমবেত নাচ যেগুলো একসাথে যেগুলো করতে হয় সেগুলো করছি দেখার জন্য। লাইভ নন্দিতা সুদীপ কোথায় দেখতে পেলাম না। হাফিজুর রহমান আছে, ওরা এতে এই বিধাননগর উত্তর থানা ইলেকট্রনিক্স থানা মনে হচ্ছে। আমরা হচ্ছে আছি বিধাননগর পুরো সাউথ থানা। আসবে ডাক্তার মেডিকেল চেক আপ করবেন, কাছে জিজ্ঞেস করবেন ঠিক আছে তো, বয়স কত? এর আগে থেকে ওয়াই করেছে মোটামুটি দেখুন চারিদিকে ছড়িয়ে আছে সবাই, ছড়িয়ে আছি। খুব বেশি সংখ্যা আছে তা নয়, তাই তো? মেডিকেল ডাক্তার আসবেন, ও নামে একটা মেডিকেল করে সেটা আমাদের সই সবার হয়ে গেছে, যে বন্ডে আছে বন্ডে সই হয়ে গেছে। ও হাফিজুর পূর্ব হয়ে আসছে, সরি পূর্ব থানায়। হ্যাঁ মেডিকেল আমার তো ব্যাপক লেগেছে। সবাই একসাথে বসে এক জায়গায় ছবি তুলে নেবে আমাদের, তারপরে তারা ওরকম মনে ওরকম বলে, জানে ওরা আবার কি আমরা ধর্ণা দেবো। দেখুন স্যার সন্ধ্যে না হলে 5:30 হোক, তারপরে করে করে সরিয়েছিলি থাকলে তো আরো লেট হবে। করছে না ওটা একদম সাড়ে তাই দেয়, সব করে রেখে দেবে, দিয়ে এবারে আরেকটা সাইন করতে হবে। এই থানায় একবার ঝামেলা হয়েছিল, দীর্ঘক্ষণ রেখে কিন্তু তারপরে বলেছিল যে এই সমস্যা সেই সমস্যা, আমাদের বর্ডার আসেনি সার্ভে করতে। কিভাবে মুখ আটকে রাখা যায় বলো তো? এই ভাল লাগে এই দুটো পায়ের, এই দুটো পা যন্ত্রণা হচ্ছে এত। আর সবচেয়ে খারাপ লাগছে যারা উত্তরবঙ্গ থেকে আছে, ওই ক্যামেরা ঘোরাও, ও দাঁড়িয়ে দেখ কত কষ্ট করে দাঁড়িয়ে আছে, দেখো ছেলেগুলো দেখলে দুঃখ লাগে না? অবস্থা দেখো, দেখলে দুঃখ লাগে না? অনেক দূর থেকে সারা রাত জেগে আসে, অবস্থাটা দেখুন, দেখলে দুঃখ লাগে না? দেখুন অবস্থা দেখুন, অনেক দূর থেকে এসছে। কোথা থেকে এসছেন? আমি হচ্ছি পূর্ব বর্ধমান জেলা ভাতার থানা, কাশীপুর গ্রাম। আপনি কটার সময় বেরিয়েছেন? আমি
সকালে 5টায় উঠেছে। 5টায়? হ্যাঁ, দিয়ে ফার্স্ট ট্রেন ধরেছি 6:45টায় নোয়াদার ঢাল, দিয়ে এখান থেকে ডাইরেক্ট। দেখুন এইসব মানুষগুলো দেখান, এটা কি যোগ্য না? এটা সবাই ভুল। পাগলা করে দেবে বিদেশটা, তো পাগলা করে দেবে, বুঝতে পারছে না ব্যাপারটা। দেখ, এটা একটা ব্যাপারটা এই কি যোগ্য ক্যান্ডিডেট, দেখুন এই একটা দাদা এসে দাঁড়িয়ে আছে। দাদার বয়স কেমন হলো? বয়স 34+। অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা করে, নিজে টিউশন পড়িয়ে। আপনার বাড়ি কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসেছেন? বাঁকুড়াতে আমরা সবাই তো বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে আমরা একসাথে একটা গ্রুপ স্টাডি করে আমরা সব টেস্ট পাস করি। বাড়িতে বয়স্ক কোনো কোচিং নেওয়ার ক্ষমতা, আমাদের আর্থিক অবস্থা এমনই খারাপ। বলছি আপনারা আমাকে একটুখানি আসুন তো হোয়াটসঅ্যাপে। চলো অবশ্যই করবেন। এদিকে আসুন আপনি। গ্রুপে আমরা সব ভিডিও দেখি, কিন্তু লাইভ নাম্বারটা আছে, নাম্বারটা আছে, প্রত্যেকটা নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। ওটা ভেরিফাইড গ্রুপে অ্যাড করে দেবো, ইন্টারভিউ গ্রুপে অ্যাড করে দেবো, পড়াশোনা আমাদের মানে এমনই অবস্থা, সব মানে ওই টিউশনি পড়ি আমাদের সব দিন চলে। বাঁকুড়া কি এখানে? বলুন বাঁকুড়া এখানে দূর দূরান্ত থেকে সেই রাত 4:30 থেকে উঠে কত কষ্ট করে মানে এসছি আমরা। বাড়ি ফিরবো কিনা সেটাও জানি না। আমরা আসতে চাই না, কিন্তু আমরা একটা পেটের জ্বালার জন্য যে বাড়িতে আমরা বাড়িতে বাবা মাকে বয়স্ক বাবা মাকে একটু ডাল দেখুন, আমি আর এইসব নিতে পারছি না। আপাতত লাইভ শেষ করছি। ভালো থাকবেন সবাই। আর কতদিন মাননীয় একটু শুধু একটু দয়া করুন, মাননীয় সব ছেলেদের ফোন আসছে দাদা। অন্তত 2022 টাকা রাখবেন না। বেশ বেশ।